नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो बंधुरा आजके आमी आबारो एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आजके आमी बानाबो सिंगाड़ा रोल आप्स। এই রেসিপিটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই রকম নতুন নতুন রেসিপি জানার জন্য। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই সিঙ্গাড়া রোল আপস রেসিপিটি। প্রথমে আমি একটা জায়গার মধ্যে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটা আমি হাতের মধ্যে এইভাবে ডলে নিয়ে তারপর দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার আমি শুকনো অবস্থায় এইগুলো ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা ভালো করে ময়ান দিতে হবে। দেখছেন বন্ধুরা ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ সাদা তেল ময়দার ডোয়ের মধ্যে হালকাভাবে মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি মাঝারি সাইজের 2টো আলু এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, 1 চা চামচ মেথি পাতা দিয়ে দিলাম, 2টো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প কুচানো ধনে পাতা দিয়ে দিলাম, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আপনারা চালের গুঁড়িও দিতে পারেন। এবার এইগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। আলুর পুরটা মাখা হয়ে গেছে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটা দেখে নেব। ময়দার ডোটা আবারও একটু মেখে নেব। ময়দার ডোটা থেকে 2টো লেচি কেটে নেব। লেচিটাকে এবার আমি রুটির মতো করে বেলে নেব। আমি এটার মাপেই গোল করে বেলে নেব। দেখছেন বন্ধুরা আমি এটার মাপে গোল করে বেলে নিয়েছি। এখানে আমি ছোট্ট একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এটা আমি রুটির ঠিক মাঝখানে উল্টে বসিয়ে দেব। এবার আমি তৈরি করে রাখা আলুর পুরটা রুটির চারপাশে এইভাবে মাখিয়ে নেব। এখানে অর্ধেকটা আলুর পুর দিলাম, বাকি পুরটা একই প্রসেসে আরও একটা রুটি বানাবো তাই রেখে দিলাম। রুটির মাঝখানে যে বাটিটা বসিয়ে রেখেছিলাম সেটা বার করে নিলাম। এবার আমি মাঝখানের এই অংশটাতে একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিলাম কারণ যখন আমি স্ন্যাক্সের জন্য রুটিটা ফোল্ড করব তখন যেন রুটির ভাঁজটা খুলে না যায়। এবার আমি একটা ছুরির সাহায্যে রুটিটা কেটে নেব। রুটিটা আমি এমনভাবে কাটবো যেন একটা রুটি থেকে 16 পিস স্ন্যাক্স তৈরি হয়। আরও একটা লেচি একই প্রসেসে আমি এইভাবে তৈরি করে নেব। পুরো রুটিটা কাটা হয়ে গেছে। এবার আমি এইভাবে রোল করে নেব আর শেষে হালকাভাবে প্রেস করে দেব যাতে খুলে না যায়। দেখছেন বন্ধুরা রোলের শেষের অংশটা হালকাভাবে চেপে দিতে হবে।
এইভাবে আমি সবগুলো রোল করে নেব। দেখছেন বন্ধুরা, সবগুলো রোল করা হয়ে গেছে। এদিকে আমি ওভেনে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে স্ন্যাক্স তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এইগুলোকে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে যেন উল্টাবেন না, 2-1 মিনিট পর উল্টাবেন, তা না হলে এর যে ভাঁজ সেটা খুলে যেতে পারে। বেশি গরম তেলে এইগুলো ভাজলে কি হবে, বাইরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই আমি এইগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভাজবো। তো দেখছেন বন্ধুরা, পটেটো রোল আপস আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই খাস্তা আর খেতেও দারুণ। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।